আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। কিছুদিন আগে আমরা গিয়েছিলাম স্কুলের তরফ থেকে শ্রীমঙ্গল ঘুরতে। সেখানে আমরা গিয়েছিলাম প্রথমে লাউয়াছড়া উদ্যানে। এখানে গিয়ে কি কি দেখলাম তাই এই ভিডিওতে দেখাবো। লাউয়াছড়া ঢুকতেই হচ্ছে 115 টাকা করে পার পার্সন দেওয়া লাগে টিকিট। এরপরে হচ্ছে ভিতরে আমরা অনেক গাছ দেখলাম। এখানে হচ্ছে নানা রকমের গাছ ছিল, কাঠবাদাম গাছ ছিল, দেন হচ্ছে আরও সেগুন কাঠের গাছ ছিল, আর নানা রকমের গাছ ছিল। সেগুলো দেখতে দেখতে হচ্ছে আমরা চলে গেলাম রেল লাইনের রাস্তাটা পার হওয়ার পরে 30 মিনিট এই রাস্তাটা দিয়ে হাঁটতে হয়। ওখানে লেখা ছিল যদি আপনি হচ্ছে বন্যপ্রাণী দেখতে চান তাহলে 30 মিনিট নিশ্চুপভাবে এখানে হাঁটেন। দেন হচ্ছে আমাদের স্যার এখানে হচ্ছে বানরের সাথে খেলা করছিল। তাদের হচ্ছে খাবার দিলেই তারা দৌড়ে চলে আসে নিজের কাছে। দেন আমাদের ম্যামও হচ্ছে বানরদের সাথে খেলা করলো। এখানে বানর ছাড়া আমি আর কিছু দেখতে পাইনি, আর বড় বড় গাছ ছাড়া আর কিছুই ছিল না। জানি না এখানে মানুষ কেন যায়, হয়তো আগে অনেক কিছু ছিল বাট এখন এবার গিয়ে আমি কিছু পাইনি দেখতে। খুব আশা নিয়ে গিয়েছিলাম হয়তো অনেক বন্য প্রাণী দেখবো যারা হচ্ছে বনে থাকে। হয়তো মানুষের এত কোলাহল ছিল যে তারা হয়তো আসেইনি, বা আমার কপাল ভালো ছিল না এই জন্য আমরা দেখতে পাইনি। দেন এখান থেকে আমরা চলে যাই হচ্ছে খাসিয়াপল্লিতে। এই স্পট থেকেই 30 মিনিট হাঁটার পরে আরও 15 থেকে 25 মিনিট হাঁটার পরে আমরা চলে যাই খাসিয়াপল্লিতে। এই যে খাসিয়াপল্লির হচ্ছে সিঁড়ি এখান থেকে শুরু হয়, দেন এই সিঁড়িগুলো বেয়ে উঠলে ওই উপর দিকে হচ্ছে খাসিয়াপল্লি। সেখানে হচ্ছে এই পাহাড়ের উপরে তারা হচ্ছে ইটের ঘর বাড়ি তৈরি করেছিল। বাট আমাদের এক্সপেকটেশন ছিল হয়তো আমরা বাঁশ আর মাচার হচ্ছে ঘরবাড়ি দেখব, কিন্তু তাদের ঘরবাড়ি আসলেই খুব পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে খুবই সুন্দর লাগছিল। এখানে হচ্ছে বেত দিয়ে হচ্ছে তারা ঝুড়ি বানাচ্ছিল, দেন পানের বোটা এনে রেখেছিল। এগুলো দেখে হচ্ছে আমরা পরে নিচে নামলাম, আবার সেই 15 মিনিট আর 30 মিনিট হাঁটাহাঁটি করে নিচের দিকে আসলাম। এখানে বিভিন্ন স্পট ছিল, সুন্দর সুন্দর জায়গা ছিল যেখানে হচ্ছে আপনি দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন। অনেক এস্থেটিক হচ্ছে একটা রিসোর্ট ছিল, এখানে হচ্ছে সিঁড়ি ছিল, সেখানে বসে আমরা অনেক ছবি তুলি। ব্যাস এই দেখেই চলে আসলাম।